नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থেকো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপিটা একটু একদম আলাদা, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি আমরা এনেছি। এই যে এখানে দেখো দেখো এখানে কি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মাছের তেল পোঁটা নিয়ে এসেছি। তো দেখো এখন এই মাছের তেল পোঁটাগুলো আমরা পরিষ্কার করছি, মা আর আমি দুজনে মিলে। এই যে দেখো তেলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এই তেলপোটা পরিষ্কার করার মধ্যে এই যে এইগুলো বের করে ফেলে দিতে হবে। এইগুলো তো তোমরা সবাই জানো এগুলো খুবই তিতো হয়। তো আজকে অনেকে নিয়ে এসছে, তো এই যে বাচ্ছি দেখো কি করে বাচ্ছি। এইটা দেখো তুমি একটু, এই যে দেখো এইগুলোকে বের করে এই যে এইভাবে ফেলে দিতে হবে। অনেকেই খায় আবার তেলপোটা, অনেকেই খায় না। তো আমাদের ঘরেও আসে না, আজকে নিয়ে এসেছি। অনেকে দেখি ভিডিওতে, তো ভালোই লাগে। তো ভাবলাম আজকে আমিও একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখবে ভিডিওটা, খেলে ভুলতে পারবে না। দেখো মা বলছে আবার খেলে ভুলতে পারবে না, যে খায় না সে একবার যদি খেয়ে দেখে তো ভুলতে পারবে না। দেখতে পাচ্ছ। তো এখানে দেখো মাছের তেলটা খেতে যেমন, কিন্তু তাকে পরিষ্কার করতেও তেমনই লাগে। তো এই যে দেখো প্রথমে আমরা এই যে এইগুলোকে বের করে ফেলে দিচ্ছি, তারপরে দেখো কিভাবে এটাকে পরিষ্কার করতে হবে। এই যে একটা একটা করে ধরে ধরে এইগুলোকে বের করতে হবে সব। এগুলোকে ফেললে কিন্তু তিতো লাগবে না। এই যে দেখতে পাচ্ছ এগুলো, এই ভুঁড়িগুলোকে এরকম করে বার করে ফেলতে হবে। এই যে এগুলো টেনে টেনে সব বার করে দিতে হবে, দিয়ে আর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখছো কত বেরোচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ চিকি আমাদের এখন খাচ্ছে মাছের তেল। এই যে আমাদের ঘরে এই যে মাছের তেল খানেওয়ালা ওইটাই হচ্ছে একটা। এখানে দেখতে পাচ্ছ এইগুলো পিত্তিগুলো দেখো, এখানে কটা আছে, 25টা মাছের তেল ছিল এখানে। তো বাঁচতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। ওই নাড়ি ভুঁড়ি বের করতে করতে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। তো তোমরা ভাবছো এত মাছের তেল কি করে খাবে, এই তো দেখালাম খাবার লোককে। ওই ভেজে রেখে দিলে রোজ দুপুরে ও ভাত খায়, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো এই তেল পোঁটাগুলোকে খুব ভালোভাবে ধোয়া হচ্ছে। 2বার ধোয়া 3বার ধোয়া হয়ে গেছে। এই যে ধুয়ে ধুয়ে চুবড়িতে রাখা হচ্ছে। দেখো তখন কত ছিল আর এখন দেখতে পাচ্ছ কতটা হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের মাছের তেল পোঁটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখতে তো খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরা রান্না করি। খুবই সিম্পলভাবে আমরা আজকে রান্না করব, তো তোমরা দেখবে একটু কষ্ট করে প্লিজ। দেখতে পাচ্ছ আমাদের একটা কোড়া আমরা বসিয়ে দিয়েছি, কোড়া গরম হয়ে গেছে। এতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ সবগুলোই দিয়ে দেবো আমরা। সবগুলো দিয়ে এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করবো। এর থেকে অনেক তেল বেরোবে। এইভাবে করলে কিন্তু তিতো লাগবে না। অনেকে আলু বেগুন দিয়ে আরে করে, আমরা আলু বেগুন দিচ্ছি না আজকে। বললাম তো আমরা ফিস্টি করছি একদম সিম্পলভাবে মাছের তেল পোঁটা। এখানে দেখতে পাচ্ছ এখনো তেল ছাড়েনি, দেখো কত জল বেরিয়ে গেছে। আর অনেকটাই, তো তোমরা দেখলে তো কতটা। এটা হতে একটু সময় লাগবে ভালোই। তো এতে আমরা এখন দিয়ে দিচ্ছি হলদি পাউডার। হলদি পাউডারটা দিয়ে দিলাম। কালারটা দেখে হয়তো তোমাদেরকে কিছু একটা মনে হচ্ছে কি কেন এমন লাগছে, কিন্তু পরে দেখবে সুন্দর একটা কালার এসে যাবে। তো এই যে দেখো বন্ধুরা আমাদের তেল পোঁটা একদম ভাজা হয়ে এসছে। এই যে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ।
আর এতে এই যে আমরা দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি এই যে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ, তার সাথে আছে রসুন, আর আছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর তেল বেরিয়ে গেছে, দারুণ কিন্তু লাগবে খেতে। কে কে খাবে চলে আসো, অনেক হয়েছে আজকে আমাদের বাড়িতে। দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে খুব সুন্দর কালারটাও এসে যাচ্ছে। এই যে দেখো মারাত্মক স্বাদ হবে কিন্তু খেতে, তোমরা যারা খাও তারা তো জানোই। ফাইনালি বন্ধুরা আমাদের মাছের তেল ওটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত তেল বেরিয়েছে। এই যে দেখো, আর কিন্তু খুব খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। এই যে দেখো দারুণ। তো এতে তোমরা এবার একটু ধনেপাতা দিয়েও খেতে পারো, তো আজকে আমার কাছে এখন নেই ধনেপাতা। দেখতে পাচ্ছ কত সুন্দর, যেন মনে হচ্ছে একদম মাটন কষা রাখা আছে। কে কে খাবে চলে আসো। তো এতক্ষণ বন্ধুরা পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।